প্রতিনিধি বাপি ঘোষের ব্যবস্থাপনায় এক বিরল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমার অধিকার বাগবাজারের 7 নম্বর ওয়ার্ডে। 12 কন্যার শুভ বিবাহর সেই দৃশ্য হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে গিয়েছে। অসংখ্য মানুষেরা টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায়, সমস্ত জায়গায় দর্শকেরা দেখেছেন। সাংবাদিকরা এগুলো পৌঁছে দিয়েছেন দর্শকদের কাছে। তাই তাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেন পৌর প্রতিনিধি বাপি ঘোষ মহাশয়। আমরা সকলে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার এই বিরলতম আয়োজনের জন্য সেই দৃশ্য তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। এই কথা বলবো যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিবাহ দিন, বিবাহযোগ্য পাত্রপাত্রী থাকলে আলো দিয়ে বাড়ি সাজান, অনেক অতিথি আমন্ত্রণ করুন, কিন্তু দয়া করে এইচপিএসসি টেস্ট করে বিয়ে দিন। ভয়ের কিছু নেই, শুধু জেনে নিন আপনি একজন বাহক কিনা। যদি বাহক হয়ে থাকেন আপনার একটাই কাজ, ভগবানের আশীর্বাদ পেলেন, বাহকে বিবাহ না, এইটুকু করবেন। অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক, কিন্তু জয়া বচ্চন থ্যালাসেমিয়া বাহক ছিলেন না। অর্থাৎ অভিষেক বচ্চন শ্বেতা বচ্চনকে দেখতে পাচ্ছি। বাহকে বিয়ে যে ক্যামেরা বন্দি করে যে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই। সেই কারণে না আমি বলি, সেই কারণে আজকে সেদিনকে প্রচন্ড ব্যস্ততা, ঠিক মতো সবাইকে আমরা ঠিক মতো খাওয়াতেও পারি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমার ছেলেদের কাছে 4,500-5,000 মানুষ যদি খেয়ে যেতে পারে, তাহলে আমার যারা ক্যামেরা বন্দি করে মানুষের ঘরে পৌঁছালো তাদের আমরা এইটুকু কেন করতে পারবো না? ইমিডিয়েট করো। আমার সেল মিডিয়া, আমার যে মিডিয়া দেখে অনিমেষ এবং তরুণের টুকুন পাত্র, এদের দুজনকে আমি বলি, এরা তখন এই অ্যারেঞ্জমেন্টটা করে। আজকে প্রচুর চাপ আছে। কালকে রাত্রিবেলা আগুন পরিষ্কার, অতীন্দ্র মায়ের শ্রাদ্ধ, আমার দুটো নেমন্ত্রণ, মানে দাদা মায়ের সাথে কালকে ছিল, আর আজকে ঘাট কাজ হচ্ছে, আজকে ঘাটে গাড়ি দেখা করে আঁকা দুটো প্রোগ্রাম, ঠিক আছে, আমি দেখা করে গেলাম। আপনারা নিজেদের মতো করে না সেটা দাঁড় করে নেবেন। তুমি যে এইটা চিন্তা করো, আমাদের লাইফে এই এত বছর তুমি আমাকে দেখছো, মোটামুটি 15-20 বছর ধরে তুমি আমাকে দেখছো, কেউ আজ পর্যন্ত চিন্তা করিনি এই প্রথম। আজকে যে তুমি কথা বলছে আমার সত্যি খুব ভালো লাগে। কি সবাই ঠিক হচ্ছে? সত্যি দাঁড়া